السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مع الحاضرين 1447 হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামের জীবনের আলোচনার এই মুবারক মজলিসগুলোকে আল্লাহ পাক কবুল করে নেন। সিরাত মানেই হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা আমরা দীর্ঘ সময় থেকে শুনে আসতেছি। শেষ আয়াতে আল্লাহ পাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি সান্ত্বনা দিয়েছেন রব্বুল আলামিন। এই সূরা তো মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। অবতীর্ণর কারণ শানে নজুলে আলোচনা হয়েছে। মক্কা মুকাররমা আল্লাহ পাক এই সূরাকে পাঠিয়েছেন। মক্কার কুরাইশরা সবাই এবং পার্শ্ববর্তী এলাকার সকল কাফেররা একত্রিত হয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বিশাল দায়িত্ব যেটা আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি এই দুনিয়াতে আসবে তাদের দ্বীনি দাওয়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। একটা হলো যে অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন যে শুধু ওনার এলাকা এবং ওনার সময়, পরবর্তীতে ওনাদের দায়িত্ব ছিল না। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আর আল্লাহ পাঠাবেন না, প্রয়োজন নাই। দ্বীনকে আল্লাহ পাক যেটা শুরু হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শরীয়ত শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে ওনার পরিবারের সদস্য এবং ওনার সন্তানাদি যাদেরকে দিয়ে আল্লাহ উম্মতি বানিয়েছেন এই দুনিয়া আবাদ করার পদ্ধতির হেদায়েতগুলো তাদেরকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অপরাধীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। আইন এবং শরীয়ত আল্লাহ পাক পাঠান নাই। নতুন দুনিয়া আবাদ হচ্ছিল,
শরীয়ত পাঠানো শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ পাকের বিধান, শরীয়ত মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সর্বক্ষেত্রে কোন কাজ কিভাবে করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানি বিধান পাঠিয়েছেন। সকল নবীরা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুনিয়ার মানব জাতিকে, প্রত্যেক নবী ওনার উম্মতিদেরকে, নবীদের ওয়ারিসরা তাদের নবীর উম্মতিদেরকে এই দাওয়াত দিয়ে আসতেছিলেন যে এই দুনিয়ার জীবনে সর্বক্ষেত্রে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান পাঠিয়েছেন একমাত্র সেই বিধানের মাধ্যমে সফলতা পাওয়া যাবে। বাকিটা হবে মানুষের একটা চেষ্টা, সেই চেষ্টা করে যাবে, কিন্তু কোনো ব্যক্তি নিজেকেও সফল করতে পারবে না। শুধু ব্যক্তি নিজের চেষ্টার দ্বারা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে নিজের পরিবার নিয়েও সে সফল হতে পারবে না, পরিবারের সদস্যদেরকে নিয়েও সে কামিয়াব হতে পারবে না, নিজের সমাজেও সে পরিপূর্ণ কামিয়াবি লাভ করতে পারবে না। কোনো রাষ্ট্র পরিচালক নিজের মন গড়া পদ্ধতিতে যখন রাষ্ট্র পরিচালনা করবে, কোনো দিনও তার মাঝে আল্লাহ পাকের সাহায্য থাকবে না বলে তারা সবসময় পরাজিত হতে থাকবে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পেগামগুলো চলে আসতেছিল। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোণঠাসা করার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি মিশনকে কণ্ঠরোধ করার জন্য মক্কার কাফিরগণ শুধুমাত্র তারা সোচ্চার হয়নি, আশপাশের এলাকাবাসী, অন্য ধর্মের অনুসারী ইহুদ ও খ্রিস্টান নাসারা এরাও সচেতন হয়ে গিয়েছিল। মক্কায় মুকাররমায় আহলে কিতাব বলতে কেউ ছিল না, সব মুশরিক ছিল। ইহুদ ও নাসারা মক্কায় মুকাররমাতে ছিল না, মদিনা এবং অন্যান্য এলাকাতে ছিল। তো মক্কার এই কাফেররা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সর্বস্ব শক্তি ব্যবহার করে যত রকমের টর্চার করা যায় সব কিছু করেও যখন তারা পরাজিত হলো, ইসলাম গ্রহণ করার পরে কাউকেও তারা ইসলাম থেকে সরাতে পারেনি। হাজারো চেষ্টা করে তাদের সকল নেতারা মিলে নতুন নতুন টর্চার সেল বানিয়ে সর্বপ্রকারের তারা চেষ্টা করেও কোনোভাবেই তারা সফলতা লাভ করতে পারেনি। তারা যে টর্চারগুলো করতেছিল, যে অত্যাচারগুলো করতেছিল, সেই টর্চার এবং অত্যাচারের প্রতিবাদ কেউ করতে পারত না এবং করেও নেই, করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়েকজন সাহাবায়ে কেরাম, তাও অধিকাংশরাই দুর্বল, তাদেরকে নিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পেগাম এই সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা শুরু করেছেন। আর উম্মতের জন্য সেই পদ্ধতিগুলো আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি যারা অবলম্বন করবে, আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে তাদেরকে পরিপূর্ণ সফলতা দান করবেন। যে যুগে হোক না কেন, যে এলাকায় হোক না কেন, যে বাসিন্দারাই করুক না কেন, তারা সফলতা লাভ করবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সময়ে আল্লাহ পাক এই আয়াত পাঠাচ্ছেন যখন কোনো বিবেক গ্রহণ করতেছিল না যে মুসলমানদের মাঝে কোনো সফলতা আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে, সেই যুগের কোনো বিবেকমান এবং সমাজের কেউ এটা কল্পনা করতে পারত না, এমন একটা অবস্থা ছিল। আর তখনই আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, বলেছে এই নবীদের ঘটনার মাঝে আল্লাহ পাক ইবরাত রেখেছেন, উপদেশ রেখেছেন রব্বুল আলামিন, শিক্ষণীয় বিশেষ রেখেছেন রব্বুল আলামিন, শিক্ষা গ্রহণ করার মতো অনেক বিষয় রেখেছেন রব্বুল আলামিন লিউলিল আলবাব, বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য। বুদ্ধিমান এবং বিবেকবানরা
তারা তাদের বুদ্ধি এবং বিবেক খাটিয়ে যেন নিজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত করে নেয়। আমি আমার সংসারকে, আমার ব্যক্তিকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে কেমনটি বানাতে চাই। আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য সব উপদেশ রয়ে গিয়েছে। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বহু রাষ্ট্রনায়কের ইতিহাস কোরআনে উল্লেখ করেছে। এমন রাষ্ট্রনায়কের ইতিহাস কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে ধরনের শক্তিশালী রাষ্ট্রনায়কের কল্পনা এখন কেউ করতেও পারবে না। এমন রাষ্ট্রনায়কের কথা বলেছেন আল্লাহ পাক। তারা যাই করতো প্রতিবাদ করার মতো কেউ ছিল না। এখন তো দুনিয়াতে যতই শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, তারা কোনো অন্যায়, অবিচার, জুলুম করলে দুনিয়ার বহু এলাকা থেকে প্রতিবাদী দাঁড়িয়ে যায়, প্রতিহত করার লোক দাঁড়িয়ে যায়। এমন কেউ ছিল না। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না। যারা ছিল তারাও বনি ইসরাইল দুর্বল ছিল। বলতো যে আপনি আসার আগে যা হচ্ছিল, আপনি আসার পরে তো তাই হচ্ছে, বরং আরো বেশি হচ্ছে। লাভটা হলো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোনো চিত্র নাই, একমাত্র বিবি আছেন আর চাচতো ভাই লূত আলাইহিস সালাম আছেন, কেউ নাই। আর তো বৃহত্তম শক্তির মোকাবেলা উনি একা করতেছেন। আরে এটা মোকাবেলা না, এটা হলো এই যতই দুনিয়ার শক্তিশালী হোক না কেন, তাদের সামনে আল্লাহ পাকের পেগামকে পেশ করা। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি প্রতিষ্ঠিত করো তোমার মাঝে, আর মেহনত করো তোমার পরিবারের মাঝে, দাওয়াত দাও তুমি সমাজকে। নিজের মাঝে প্রতিষ্ঠিত করা কোনো বাধা নাই, কেউ বাধা দিবে না। আল্লাহর পুরা দ্বীনকে নিজের মাঝে প্রতিষ্ঠিত করতে গেলে কেউ বাধা দেয় না, সারা দুনিয়াতে কেউ বাধা দেয় না। পরিবারের মাঝে প্রতিষ্ঠিত করার মাঝে বাধা হতে পারে পরিবার থেকে। আল্লাহ পাক বলেছেন যে সেখানে তুমি দাওয়াত দিতে থাকো পরিবারকে। ওয়া আহলিকুম নারা, মেহনত করতে থাকো, রাত্র দিন কাজ করতে থাকো। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, আম্বিয়া কিরাম আলাইহিস সালামের আদর্শ দিয়ে। সন্তানের তারবিয়তের জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আল্লাহ পেশ করেছেন। সবরে জামিলের মাধ্যমে সন্তানদের তারবিয়ত করো। কোনো মাস, কোনো দিন আর কোনো বছরকে তোমরা সীমাবদ্ধ করো না। দেখো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর সাধনা করেছেন, 80 বছর সাধনা করেছেন। এগুলো আল্লাহ পাক বলেছেন যে এই সকল ইতিহাস উপদেশমূলক আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের স্থানে এই সকল ঘটনা থেকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন যে তোমারই ফায়দা হবে, আমার কোনো লাভও হবে না, আমার কোনো ক্ষতি হবে না, সব কিছুর মালিক আমি। তুমি লাভবান হবা, ক্ষতি হলে তোমারই হবে। আল্লাহ পাক জানাচ্ছেন মা কানা হাদিসান ইফতারা, এ কোরআন কোনো মন গড়া কথা নয় যে কেউ বানিয়ে দিয়েছে, বানিয়ে বলতেছে। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, আসমানি যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন সকল কিতাবের শরীয়তের সমর্থনকারী কোরআনে কারীম। ওয়া তাফসীল কুল্লি শাই, এবং প্রতিটি বিষয় যা হতে পারে একটা ব্যক্তি গঠন করার জন্য, প্রতিটি বিষয় যা হতে পারে একটা পরিবার গঠন করার জন্য, প্রতিটি বিষয় যা হতে পারে একটা সমাজ গঠন করার জন্য, প্রতিটি বিষয় যা হতে পারে একটা রাষ্ট্র গঠন করার জন্য। আল্লাহ বলতে তাফসীল কুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বিবরণ এই কোরআনের মাঝে আল্লাহ পাক দিয়েছেন রব্বুল আলামিন। বলে লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য হলো এই সকল বিষয় থেকে উপদেশ গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় কোরআনে দেখবেন যে একদিকে আল্লাহ পাক প্রতিটি কথা এমনভাবে আল্লাহ পাক উপস্থাপন করে যে প্রত্যেকেই মানতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন যে বিবেকবান আর বুদ্ধিমানদের জন্য এখান থেকে উপদেশ নেওয়ার বিষয় আছে। এখানে এটা বলেন না রব্বুল আলামিন যে বেকুবরা এখান থেকে শিক্ষা অর্জন করবে, এটা বলেন, হিট করেন না আল্লাহ তাআলা। বলে বুদ্ধিমান হলেই তুমি এখান থেকে উপদেশ নিবা,
আমার সন্তান বিগড়ে যাচ্ছে, আমি কি করব? আমার পরিবার বিগড়ে যাচ্ছে, আমি কি করব? আমার সমাজ বিগড়ে যাচ্ছে, আমি কি করব? আমার রাষ্ট্র বিগড়ে যাচ্ছে, আমি কি করব? আল্লাহ বলতেছে তুমি আমার কাছে আসো, আমার কাছে জিজ্ঞাসা করো, কিয়ামত পর্যন্ত যা হওয়ার হবে সব কিছু আমি বলে দিয়েছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রত্যেকটি কথাকে বিশ্লেষণ করে এবং নিজের ব্যক্তির উপর, নিজের সমাজের উপর, নিজের পরিবারের উপর প্রতিষ্ঠিত করে একটা নমুনা রেখে গিয়েছে, একটা মডেল রেখে গিয়েছে, একটা নমুনা রেখে গিয়েছে। তোমরা সেই নমুনাকে অনুসরণ করলে আমার আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন যে আমি আল্লাহ সর্বযোগে, সর্বসময়, সর্বপরিস্থিতিতে আমার সাহায্য যারা আমার হয়ে থাকবে তাদের সাথে অবশ্যই থাকবে। এবং বলে দিয়েছেন যে ওয়াহুদাম ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, যারা আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখবে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহ পাক থেকে সকল সিদ্ধান্ত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে, এই ঈমানকে যেই ব্যক্তি বানাতে পারবে আল্লাহ পাক বলতেছেন তার জন্য হবে কোরআন এবং এই সকল ঘটনার দিক নির্দেশক, তার জন্য হবে। আজ তো আমরা কোরআনকে শুধু গলায় তাবিজ লটকাবার জন্য বানিয়েছি। মা বাবা মারা গেলে ইসালে সওয়াবের একটা বেদাত রসম, এগুলো কোরআনকে বানিয়েছি। কোরআন তো শুধু এই জন্য আসে নাই, কোরআন কি জন্য আসছে আল্লাহ পাক বলে দিচ্ছি, যেগুলো তো বরকতময় করবেই তোমরা, কিন্তু কোরআন আমি পাঠিয়েছি হুদান, প্রতিটি জাতি এবং প্রতিটি সমাজ এবং প্রতিটি ঘর এবং প্রতিটি রাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্তের বাণী আমি পাঠিয়েছি কোরআনের মাধ্যমে। রাহমাত, আমার দয়া আরশে ইলাহি থেকে, আমার মেহেরবানি, আমার অনুগ্রহ আরশে ইলাহি থেকে আনার মাধ্যম আমি কোরআনে কারীমকে বানিয়েছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিত্রের সামনে এই সূরা ইউসুফ পড়ে শোনালেন এবং এই পেগামটা দিলেন, সেই চিত্র তখন এমন ছিল যেখানে সামান্য পরিমাণও কারো মাঝে আসার কোনো আলো ছিল না আল্লাহ নবী ছাড়া। পূর্বের আয়াতে আমরা শুনেছি হাত্তা ইযা ইসতাইআসা রুসুল, 110তম আয়াত, আম্বিয়া ইকরামের জীবনের মাঝে পর্যন্ত নিরাশ পরিস্থিতি চলে আসত, এমন কঠিন আল্লাহ তাআলা পরীক্ষা নিতেন। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, আল্লাহ তাআলা প্রকম্পিত করে দিয়েছেন প্রত্যেকটা জাতিকে। এরপর আল্লাহ দেখিয়েছেন এই প্রকম্পমান জাতি যারা এই প্রকম্পমানের মাঝে অটলভাবে ছিল, আল্লাহ রশিকে, আল্লাহর রজ্জুকে মজবুতের সহিত ধরে রেখেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, আমার আরশে ইলাহি থেকে পাঠানো এই রশিকে, এই কোরআনে কারীমের বিধানকে মজবুতের সহিত তোমরা ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, এদিক সেদিক হবে না, এদিক সেদিক হলেই আমার সাহায্য আসবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইউসুফের মাধ্যমে কুরাইশের এই বৃহত্তম শক্তির দাবিদার, এই ফিরাউনিয়তের কালচারের অধিকারীরা, তাদেরকে আল্লাহ নবী পেগাম দিচ্ছেন যে আজ আমার সাথে, আমার অনুসারীদের সাথে তোমরা যা কিছু করতেছো, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে তোমরা হাত জোড় করে আমার সামনে প্রাণের ভিক্ষা চাইবা। যেমনইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ভাইরা মিলে, 10 জন মিলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে নিরাশ হয়ে যখন তায়েফ চলে গেলেন, তায়েফবাসীদের উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আস্থা ছিল যে এদের মাঝে এত নিষ্ঠুরতা নাই, তারা মক্কা নগরীর লোকদের চেয়ে বেশি নিষ্ঠুর প্রমাণিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর কাফেররা এত অত্যাচার করে নাই। তায়েফবাসীরা পাথর মেরে মেরে, তায়েফবাসীরা বখাটে ছেলেদেরকে, গোলামদেরকে পিছনে লাগিয়ে দিয়েছে পাথর মারার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াতের আহ্বান করেছেন, আচ্ছা তোমরা গ্রহণ করতেছো না, ভালো কথা। নেতাদেরকে বলেছেন আমাকে অনুমতি দাও, আমি একটু বিচরণ করে বেড়াই, এদের মাঝে একটু আল্লাহর এই পেগামটা আমরা পৌঁছাই। অনুমতি দেন নাই, অনুমতি দেন নাই, ব্যঙ্গ করেছে, তিরস্কার করেছে এবং বখাটে ছেলেদেরকে, গোলামদেরকে আল্লাহ নবীর পিছনে লাগিয়ে দিয়েছে
যে তারা এত পাথর বর্ষণ করেছে। আমরা জানি মাথা মোবারকের রক্ত পা মোবারক পর্যন্ত গড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তের দ্বারা চিপকে গিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বাঁচাতে গিয়ে তিনি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এত রক্ত ঝরিয়েছে, এত অত্যাচার করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশে আসলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ফরিয়াদ পেশ করেছেন, আল্লাহর নবীর জীবনীতে আসবে। আল্লাহর কাছে বদদোয়া করেননি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছিলেন তায়েফবাসীর উপর, এত রাগ হয়েছিলেন, আল্লাহ পাক এই দুনিয়ার বুকে পাহাড় কন্ট্রোলকারী ফেরেশতার আমিরকে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, জিবরাইল ইসলামের সাথে আছে। আপনি অনুমতি দিলে তায়েফ পাহাড়ের মাঝখানে তায়েফের দু পাহাড়কে উঠিয়ে একত্রিত করে পাটা পোতায় যেভাবে পিষা হয় এইভাবে এই জাতিকে পিষ্ট করে দেওয়া হবে, দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ নবী শুধু বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আমার দুর্বলতা, কাজের দুর্বলতা, কি বিনয়, আমার কাজের দুর্বলতা এবং এদের অবহেলা আমি উপস্থাপন করতে পারিনি। আল্লাহ, আমি এই ফরিয়াদ আপনার কাছে রেখে যাচ্ছি। আমার উপর যাই কিছু করক না কেন, আপনি সন্তুষ্ট থাকলে আমার কোনো আপত্তি নেই। রক্তাক্ত যারও কাতার কাঁদতেছেন হুঁশে আসার পরে আর ফরিয়াদ করতেছেন কি আকারে, কাউকে বদদোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর্শ এগুলো। আমরা সন্তান দ্বারা অত্যাচার হতে পারি, আল্লাহ মাফ করো, বদদোয়া করব না। হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করো যে আল্লাহ আমার দুর্বলতার কারণে কিছু করতে পারিনি। আমরা বিবির দ্বারা অত্যাচারিত হতে পারে, হাত তুলে বলবো যে আল্লাহ আমি হক আদায় করতে পারিনি, আমারই অন্যায়। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 9 জন বিবির মান অভিমান, এই 9 জন বিবির সকল কিছুকে কন্ট্রোল করে সবাইকে তারবিয়ত করে এমন একটা আদর্শ মা বানিয়ে দিয়েছেন যে উম্মুল মুমিনিন ওনাদেরকে উপাধি দিয়েছেন। আল্লাহ আমি পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতা পেশ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দাওয়াত, দামি দাওয়াত এই দুনিয়ার বুকে কেউ দিতে পারেননি। নিজের দাওয়াতের উপর কোনো সময় অহংকারী না হওয়া, নিজের মেহনতের উপর কোনো সময় অহংকারী না হওয়া, আল্লাহর কাছে মাথা নত করে দেওয়া, এটাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ পাক রাজি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। হেদায়েতের মালিক আল্লাহ, অন্তরের মালিক আল্লাহ, এক একটি পশমের মালিক আল্লাহ। আল্লাহ যখন চাইবেন তখন ঘুরিয়ে দিবেন রব্বুল আলামিন। মক্কার কাফেররা যত উল্লাস করুক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেসেজ দিয়েছে। তায়েফ থেকে ফেরার পথে মক্কায় ঢোকার অনুমতি নাই, নিষেধ করে দিয়েছে। বের হওয়ার পরে কুরাইশের নয়নের একটা তারা ছিল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি দিয়েছে যাকে, আজ এত অসহায়। সেই বছরে ওনার সবচেয়ে বড় সহকারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় সম্মানী এবং ব্যক্তিত্ব ছিলেন ওনার। খাজা আবু তালেব বড় ব্যক্তিত্ব ছিলেন, ঈমান গ্রহণ করেন নাই, নেতা ছিলেন। ওনাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, এত অসহায় হয়ে গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ থেকে মক্কায় ঢোকার অনুমতি নাই, নিষেধ করে দেওয়া হয়েছে। কি কঠিন পরিস্থিতি। মুতাইম ইবনে আদি বড় নেতা ছিল, আল্লাহ তার মনে দয়া দিয়েছে, ইসলাম গ্রহণ করে নাই, ওনার ছেলে ইসলাম গ্রহণ করেছে, তিনি আশ্রয় দিয়েছেন। দেখেন বাইতুল্লাহ আল্লাহর ঘর, হযরত আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন, বুনিয়াদ রেখেছেন ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠাতাকারী, নির্মাণকারী, শীশ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এলাকা এবং নিজের বংশ নেতৃত্ব দিচ্ছে বাইতুল্লাহতে, এবং নিজের গোত্রের লোকেরাই হলো নেতৃত্ব দিচ্ছে। আজ আল্লাহর কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে আদেশ করলো যে মক্কার ভিতরে পা রাখতে পারবে না। এত কঠিন পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালামের
জীবনী বলে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন, ভাইরা 10 ভাই মিলে এমনভাবে ইয়াকুব আলাইহিস সালাম থেকে সরিয়েছে, কোনোভাবে যেন এই এলাকা আসতে না পারে, বিক্রি করে দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে, বিক্রি করে দিয়েছে। এমনই ঘটনা ঘটেছে, এমন নিষ্ঠুরতা করেছে, এলাকা থেকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকা থেকে বের করে দিচ্ছেন। মুতাইম ইবনে আদি সেই দায়িত্ব নিয়েছেন, তার দায়িত্ব, যেহেতু বড় ব্যক্তিত্ব ছিল, বড় নেতা ছিল, তার এই দায়িত্ব নেওয়াকে তারা নিষেধ করতে পারে নাই। বলে আচ্ছা ঠিক আছে, আসো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা অত্যাচারিত হচ্ছেন, আল্লাহ পাক চিত্র করে দিয়েছিলেন যে এলাকা হুজুর মেহনত করতেছেন, তায়েফে মেহনত করতেছেন, সেখানে কোনো চিত্র আসতেছে না। হজের মৌসুমে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে ঘুরে বেড়াচ্ছেন, আজও ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আল্লাহ পাক একটা চিত্র দেখিয়ে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আকাবা নামক স্থানে, পাহাড়ের মাঝখানে একটা সমতল ভূমিতে ঘুরে বেড়াচ্ছেন। 12 জন লোক বসা ছিল মদিনা মুনাওয়ারা থেকে আসা হজ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দাওয়াত দিলেন। দেখেন, মদিনায় কোনোদিনও হুজুর যান নাই, না কোনো সেখানে কাউকে দাওয়াত দিয়েছেন, না কোনো মেহনত করেছেন। আল্লাহ পাক চিত্র তৈরি করতেছেন রব্বুল আলামিন। ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিয়েছেন, আল্লাহ পাক আজিজে মিসরের অন্তরে আল্লাহ দয়া ঢেলে দিয়েছেন, এবং আজিজে মিসর তার বিবিকে বলছে আকরিমি মাসফা, এই বাচ্চাকে সম্মান এবং সন্তানের মতো রাখো। আল্লাহ পাক সেই মদিনার এত শত কিলোমিটার দূর, তাদের অন্তরে আল্লাহ দয়া ভরে দেন, তারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে নেন। 12 জন ছিল, মদিনায় ফেরত গেলেন, মদিনায় ফেরত গেলেন। কোনো চিত্র নাই, কোনো কল্পনা নাই। ভাইরা কল্পনাও করতে পারে নাই, 10 ভাইরা, যে মিশরের মাঝে ইউসুফ এত সম্মানের সহিত রাজকীয় পরিবেশে লালন পালন হবে, তার কল্পনা করে না ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো মদিনাবাসী চলে আসবে, মক্কার কাফেররা কল্পনাও করে না। কিভাবে আল্লাহ পাক করেন দেখেন। মক্কার কাফেররা মদিনা মুনাওয়ারা ওনারা গিয়ে এমন মেহনত করেছেন, পরের বছর 70 জন আসছেন, বড় বড় নেতাদেরকে নিয়ে আসলেন, ইসলামের ব্যাপকতা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এই নিষ্ঠুরদের পরিবেশ থেকে আপনি চলে আসেন, আপনি আমাদের কাছে হিজরত করেন, এবং যারা আমাদেরকে আল্লাহ নবী প্রতিজ্ঞা নিয়েছেন, যারা আমাদের কাছে আসবে, আমাদের জান মাল উৎসর্গ করে তার জীবনের সংরক্ষণ করার দায়িত্ব আমরা নিয়েছি। প্রতিজ্ঞা করেছেন তারা, লিখিত আকার অঙ্গীকার হয়েছে। আমরা পুরা মদিনাবাসী, আমরা 100 বছর থেকে আমরা যুদ্ধ করে বেড়াচ্ছি, আমাদের মাঝে রক্ত টকবক করে, আমরা অন্যায়ের প্রতিবাদে আমরা যোদ্ধা, এবং 120 বছর থেকে তারা যুদ্ধ করে আসতেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীর হিজরতের 120 বছর পূর্বে সেই এলাকাকে আল্লাহ তারবিয়ত করে আসতেছেন রব্বুল আলামিন। তারা কাফের ছিল, যুদ্ধ করতে করতে তারা অন্যায়ের যুদ্ধ ছিল, তারা এমন যুদ্ধ হয়ে যায়, তাদের মাঝে এমন সাহসিকতা, তারা পুরা মক্কা নয়, পুরা আরবের বিরোধিতার জন্য তারা তৈরি হয়ে যায়। আল্লাহ নবী বললেন যে তোমরা জানো এর ফলাফল কি আসবে? দাওয়াত দিয়েছেন যে আপনি আমাদের কাছে চলে আসো, তোমরা জানো এর ফলাফল কি? আমরা জানি, এবং আমাদের বংশধর শুধু নয়, আমাদের এক একটা বাচ্চা প্রতিবাদ করার মতো যোগ্যতা রাখে। আমাদের এক একটা বাচ্চা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য জীবন এবং রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে সব সময়। আমরা এমন একটা জাতি, আপনি আসেন আমাদের কাছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে সেই নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার অনুমতি দিয়ে দিলেন। চলে যাচ্ছেন সাহাবায়ে কেরামরা। এই পরিস্থিতিতে মক্কার কাফেরগণ যেমন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ভাইরা পরামর্শ করেছে হত্যা করে দাও, তারা পরামর্শে বসলো। তারা গুরুত্বপূর্ণ পরামর্শ, এই সকল পরামর্শে মানব জাতির সবচেয়ে বড় দুশমন ইবলিস, সে তো থাকে আসল বড়টা। তারা পরামর্শ নাদওয়াতে বসা, মক্কা সব নেতারা কি করা দরকার। তখনই এক বড় নেতা নজদি, সেই রিয়াজের এলাকা নজদি, শেখ নজদি বলা হয়েছে তাকে। বলে আর আপনি কোত্থেকে আসছেন? বলে তোমাদের বিপদ দেখে আমি এগিয়ে এসেছি। ইবলিস যেটা পরিচয় দেয় না, কারণ ইবলিসকে আবু জাহেলও ঘৃণা করে, তাকে আল্লাহ এত ঘৃণিত বানিয়েছেন। আবু জাহেলের সামনেও ফেরাউন আর নমরুদের নাম আসলে কোনোদিন সে প্রশংসা করে নাই।
কারণ জুলুম এবং অন্যায়কে জালেমরা অপছন্দ করে। নিজে জালেম কিন্তু জুলুমের বিরুদ্ধে কথা বলে, নিজে সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। কেন বলে? যে কিছু না বিবেক তো তার আছে যে না, অন্যের মাল সম্পদ লুট করা এটা ঠিক না, দাঁড়ালে এটাই বলে। যদি নেচার সন্ত্রাসী, সে এটাই করে বেড়াবে, কিন্তু এর বিরুদ্ধে কথা বলে যে না এটা ঠিক না। ঠিক তদ্রূপভাবে শেখ নাজদি উপস্থিত যে বলে তোমাদের কষ্ট, তোমাদের পেরেশানি দেখে আমিও চলে আসলাম রিয়াজ থেকে, নাজ থেকে পরামর্শ দেওয়ার জন্য। একেবারে বড় লাঠি ভর দিয়ে সম্মানের সহিত আবু জাহেল সাথে বসালেন। আল্লাহ কোরআনে পুরো চিত্র, মিটিং তো হচ্ছে বলে এখন যেমন কোনো মিটিং গোপন থাকে না, এমন মেশিন আবিষ্কার করেছে, ইচ্ছা করলে মিটিং সব শুনতে পারে বিভিন্ন জায়গা থেকে। তো আল্লাহ পাক তো এগুলো দেখাচ্ছেন যে তোমরা তো বিশ্বাস করো না যে আল্লাহ আলিম সব কিছু শুনেন এবং জানেন। দুনিয়ার মানুষ যখন মেশিন আবিষ্কার করে বাংলাদেশের মিটিং সে ইসরায়েল থেকে শুনতে পারে, তো আল্লাহ পাক আর সেলাই থেকে একটু শুনতে পারে না? আপনি বলেন, কি বলেন? আল্লাহ এগুলো দেখাচ্ছেন। যত মানুষ আল্লাহ থেকে দূরে সরে, আল্লাহ পাক আবিষ্কার করা, আবিষ্কারের মাধ্যমে মানুষ ঠিক তো আমি যা বলি যা করি, এক শ্রেণীর লোকেরা তো ইচ্ছা করলে সে আমাকে মনিটরিং করতে পারে, এই মেশিন তো তারা আবিষ্কার করে ফেলছে। তো আল্লাহ পাক কেন পারবেন না? আল্লাহ তো আমাকে দেখতেছেন, শুনতেছেন আমার সব কথা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওরা মিটিং করতেছে। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তারা সবাই মিলে ষড়যন্ত্র করতেছে। নিকৃষ্ট মানের পলিসিকে মাকার বলা হয়। লিইখরিজুকা ইউসবিতুকা ইয়াকতুলুকা, তিনটা তারা পরামর্শ করলো। একটা হলো বন্দি করে দেওয়া, একেবারে অবরুদ্ধ করে বন্দি করে দাও, এমনভাবে বন্দি করো ইউসুফ আলাইহিস সালাম ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে বন্দি করেছে, বন্দি করে দাও। ইউসুফ আলাইহিস সালাম ঘটনার সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অনেক সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, দেখো সূরা ইউসুফ থেকে শিক্ষা অর্জন করো, এইটাই তোমাদের সাথে হবে, এটাই তোমাদের সাথে হবে। তো কূপে নিক্ষেপ করার, জেলখানায় বন্দি করা, জুলেখাও জেলখানায় বন্দি করেছে, কিভাবে সম্মানের সহিত মুক্তি পেয়েছে। তো শেখ নাজদি সে তো ইবলিস, সে তো কেউ তার বুঝে নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সে আরশে ইলাহির, সে আল্লাহর আসমানি সে ফয়সালা থেকে নিয়ে এখনও সে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। দুনিয়ার সকল নবী এবং রাজা বাদশা সবাইকে সে দেখেছে, সবার সাথে সে ষড়যন্ত্র করেছে, সবার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেছে, দুশ্মনদেরকে সে এগিয়ে দেওয়ার সহযোগিতা করে আজকেও চলে আসছে। বলে দেখো একে যদি বন্দি করে রাখো, এর অনুসারীরা এমন পাগল, এমন এর জন্য আশিক, তারা জীবন দিয়ে তাকে উদ্ধার করে নেবে। বন্দি করে কোনো লাভ নেই, কি করে দাও? একে মক্কা থেকে বের করে দাও। বলে যে আরে বের করলে তো আরো সমস্যা, তার কথার মাঝে এমন প্রভাব, তার আদর্শ এত সুন্দর, ভাষা তার এত মিষ্টি, যেই তার পাশে আসে তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। যেখানে পাঠিয়ে দেবা বিশাল বাহিনী তৈরি করে আবার আসবে, তোমাদেরকে পরাজিত করে দেবে। কি করা যায়? ইয়াকতুলুকা, একই রাস্তা, হত্যা করে দাও। আবু জাহেল সিদ্ধান্ত দিল হত্যা করাটাই হবে সবচেয়ে বড় নিরাপদ কাজ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও নিরাপদ পদ্ধতি এটাই মনে করলো যে একে হত্যা করে দাও। সব একমত হতে পারে নাই, না হলে তো গলাটিকে হত্যা করে দিত। আর আল্লাহর আদেশ না থাকলে হত্যা কিভাবে করবে? একজনে বাধা দিল যে না, হত্যা করা ঠিক হবে না, হত্যার মতো করে যা করার করো, নিজের হাতে হত্যা তুলে নেব না, কূপে নিক্ষেপ করো। হত্যা কে করবে? বলে যেই গোত্রে করবে মুহাম্মাদের বংশধর বনু হাশিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তারা তো তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ষড়যন্ত্র করলো যে কি করো তোমরা, সব এক হয়ে যাও, দুনিয়ার যত রাষ্ট্র আছে সব এক হয়ে যাও। তাহলে কার বিরুদ্ধে অভিযান করবে? সবার বিরুদ্ধে তার করতে পারবে না। আফগানিস্তানের দুনিয়ার 43টা না কয়টা দেশ এক হয়ে গিয়েছে, মুসলমানদেরকে মারো, আমরা সব এক হয়ে মারবো। তাহলে মুসলমানরা কার বিরুদ্ধে কাজ করবে? দেখেন একই পদ্ধতি, কিন্তু সব এক হয়ে গিয়েছে, আমরা সব এক হয়ে যাব, সবাই এক হয়ে আমরা মারব, এক হয়ে যাব। যেমন 10 ভাই এক হয়ে গিয়েছেন এবং বলেছে যে কেউ যদি বিরোধিতা করে ভাইদের মাঝে তাকেও হত্যা করা হবে। কে বিরোধিতা করবে আপনি বলেন? সবাই এক হয়ে গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, এরাও সবাই এক হয়ে গিয়েছে। কিভাবে হত্যা করা হবে? বলে আজকে রাত্রে যখন সে ঘর থেকে বের হবে, সকালবেলা হুজুর বের হতেন ফজরের আগে, সবাই মিলে একসাথে আঘাত করে
তো সকল গোত্র একসাথে হত্যা করেছে। তো বনু হাশেম সারা আরবের মক্কা এবং আশপাশের সকল গোত্রের মোকাবেলা একা করতে পারবে না, সবাই মিলে আমরা করব। দেখলো যে বিশাল বড় সফলতাময় আজকের মিটিং হয়েছে, সফলময় মিটিং হয়েছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে পয়গাম দিলেন যে মিটিং তো এটা হয়েছে, আল্লাহর নবী আল্লাহর অনুমতি ছাড়া হিজরত করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় সাহাবায়ে কেরামরা যারা যারা হিজরত করার ওনাদেরকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বসা আছেন। কোনো ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব যারা দেয় তারা কোনোদিনও পালায় না, তারা বসে থাকে। আমার অনুসারীরা বসে আছে, আমি কেন পালাবো? পালানো মানেই হলো চোর। আল্লাহর আম্বিয়া কেরামের আদর্শ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নাই, পুরা মক্কা খালি হয়ে গিয়েছে। মক্কার নেতারা বললো একবার আবু জাহেলকে, মক্কার কলিজাকে তো তোমরা সব বের করে দিলা। যারা গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি ইত্যাদি, এরা তো মক্কার হৃদয় ছিল, রূহ ছিল, পুরা জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব ছিল, সবাইকে বের করে দিলে। এরা তো যেখানে যাবে সেখানে প্রতিষ্ঠিত করে দিবে। তো বললো যে না, এছাড়া কোনো উপায় ছিল না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকও চলে যেতেন, ওনাকে বলছেন তুমি থাকো। বলে আল্লাহর কি হিজরতের অনুমতি হবে না? বলে হ্যাঁ। মা আপনার সাথে আমিও? বলে হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 4 মাস থেকে 2টা উট নিয়ে ওকে মজবুত করতেছেন, খাওয়াচ্ছেন বাবলা গাছের পাতা, খুব শক্তিশালী হয় সেই পাতা। রিওয়ায়াত এগুলো সব আছে হাদিসের কিতাবগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকেই তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক বলতেছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করে ভাইরা মনে করেছে যে আমরা সফল হয়ে গিয়েছি, বিক্রি করে দিয়ে মনে করেছে যে আমরা পথের কাঁটাকে আমরা নাই করে দিয়েছি। এখন আমরা আর কেউ নাই, আমরা আর কেউ নাই। তারা ওই যে সিদ্ধান্ত দিয়েছে যে সকালে আমরা সফল হয়ে যাব। জনাব রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে হেফাজত করেছেন। তারা বিক্রি করে দিয়ে মনে করেছে যে আমরা সফলতা লাভ করেছি, বিক্রি করে দিয়েছি। তো ইনি যে আল্লাহ তাআলা ওনাকে মিশরে পাঠিয়েছেন, যে মিশরের পরিচালক তিনি হবেন, কেউ যারা কিনছে তারাও কল্পনা করে নেয়, ভাইরা তো করেই নেই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় যাবেন, মক্কার কাফেররা কল্পনাও করে নাই মদিনা সারা দুনিয়ার জন্য মুনাফফারা হয়ে যাবে, আলোকিত। সূর্যের আলো তো আলো, সূর্যের আলো তো রাতের বেলায় আলো দেয় না। আর মদিনা মুনাফফারা কিয়ামত পর্যন্ত জগৎবাসীকে আলোকিত করতে থাকবে। এই গুম্বদে খাজরা, সবুজ সেই গুম্বদ দেখার পরে সারা দুনিয়ার মানব জাতির মুসলমানের অন্তরের মাঝে ইমানে আলোড়ন সৃষ্টি করে দেয়। আল্লাহ পাক মদিনাকে এমন মুনাফফার বানিয়েছেন, এমন আলোকিত বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা তো ভাবতেই পারেনি যে এমনটি হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ভাবতেও পারে নাই, যাকে বিক্রি করতেছে মিশরে গিয়ে সেই যুগের সবচেয়ে একটা প্রসিদ্ধ একটা এলাকা, সবচেয়ে শক্তিশালী একটা দেশ, সেখানে সে পরিচালক হয়ে যাবে আর আমরা তার অধীনে চলে যাব। ভাইরা কোনোদিন স্বপ্নও ভাবেনি। পথের কাঁটা দূর করা এটাই হলো উদ্দেশ্য। মক্কার কুরাইশের কাফেররা তারা সন্তুষ্ট যে আমরা পথের কাঁটা দূর করে দিচ্ছি, একই পরিস্থিতি। কিন্তু আল্লাহ যে মক্কার কাফেরদেরকে বলতে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো, তার মানে তোমরা গ্রহণ না করলে তোমাদেরও তাই হবে যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের হয়েছে। তোমরা পরাজিত হয়ে হাত জোড় করে দাঁড়াবে এক সময়। আল্লাহ পাক সব চিত্র বলে দিয়েছেন। তারা বলে যে এটা কিভাবে হবে, সম্ভব নাকি? আমরা তো বৃহত্তম শক্তির অধিকারী, আমরা আরে শক্তি আল্লাহ দিয়েছেন তোমাদেরকে, আল্লাহ মুহূর্তেই শক্তি নাই করে দিতে পারে। আল্লাহ পাক এত শক্তিশালী। আল্লাহ তোমাদের সবচেয়ে গুনাহের কেন্দ্রে যখন আগুন লাগিয়ে দিল, সারা দেশের শক্তি মিলিয়েও তো আগুন নিভাতে পারো না, সব ছাই করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তো এখনও দেখেন, আল্লাহ তো দয়ালু, কারণ সব জায়গায় তো মুসলমান আছে, তেলাওয়াতকারী তো সব জায়গায় আছে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাজি করিয়েছেন যে আল্লাহ আমার উম্মতিকে একসাথে হালাক করবেন না। আল্লাহ বলছে ঠিক আছে, হালাক করবো না, তাদের মাঝে কাজ করার সুযোগ আমি দিয়ে রাখছি, কাজ করো তোমরা। নবীর আদর্শ তোমরা সামনে রাখবা, লিউলিল আলবাব এবং বিজ্ঞবানদের জন্য এটা উপদেশ এবং আদর্শ।
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে ধুলো দিয়ে কিভাবে চলে গেলেন মদিনা মুনাওয়ারা। আপনি চিন্তা করে দেখেন যে মক্কার পাশের পাহাড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়ে আছেন, সেই পাহাড়ের গারে সাওরের গুহার পাশে এসে সেখানে পর্যন্ত তারা উকি দিল না। আরে হৃদয়ের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ মাকড়সাকে বানিয়ে জাল বনন করেছে, কবুতর পাঠিয়ে ডিম পাড়ে বসে আছে। এবং পদচিহ্ন বিশেষজ্ঞ তারা বলতেছে যে এই গর্তের মাঝে এই পদচিহ্ন দেখা যাচ্ছে আশপাশে, একটু উকে দাও না, মাথা খারাপ নাকি? এই গর্তে ঢুকলে, এই গর্তে যদি মোহাম্মদ ঢুকে থাকে তাহলে কবুতরের বাসা কীভাবে থাকে? আমাদেরকে এত উঁচু পাহাড়ে উঠালা বেকুব কোথাকার, উল্টা তাকে রাগারাগি করে তারা পেরেশান করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো পেরেশান হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কি ধারণা সেই দুইয়ের ব্যাপারে যার মাঝে তৃতীয় আল্লাহ আছে? তারপর কি ধারণা? প্রত্যেক মুসলমান যদি এই ধারণা করে আমার সাথে আমার আল্লাহ আছে, প্রত্যেক মুসলমান প্রত্যেকটি পরিস্থিতিতে তার এটা ধারণার উপস্থিতি, ইমানের অংশ এটা, ইমানের অংশ এটা। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, পাহাড়ে থাকো না কেন, বসতিতে থাকো না কেন, সমুদ্রে থাকো না কেন, গুহায় থাকো না কেন, জেলখানায় থাকো না কেন, আয়না ঘরে থাকো না কেন, ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমার সাথে আছে। তুমি তাকে ডাকো, তুমি তাকে ডাকো, সর্বাবস্থায় তোমার সাহায্য করবে আর জালেমদেরকে নিপাত করবে। তোমার সবর জালেমদের নিপাতের জন্য একটা ইতিহাস রচনা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য এবং সবর, কিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেলেন। আর মদিনা মুনাওয়ারার সেই সৌভাগ্যবান সাহাবায়ে কিরাম যারা কণ্ঠস্বরে একত্র পড়েছিল তালাআল বাদরু আলাইনা, কি আজীব ভাবে যে পূর্ণিমার চাঁদ আমাদের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ চলে আসছে। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা একটা জায়গার নাম, সেখান থেকে আসছে। ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা, কি আজীব কবিতা দিয়ে মদিনার বাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করলো। আর পরাজিত সে মক্কা নগরের ব্যক্তিত্ব সম্পন্ন নেতারা এবং দুনিয়ার সবচেয়ে সেরা গোত্র পরাজিত তারা, যারা এই সম্পদকে চিনতে পারল না, আল্লাহ নবীকে তারা চিনতে পারল না, এবং মদিনা মুনাওয়ারা এত শত মাইল দূরে আল্লাহ পাক তাদেরকে চিনার তৌফিক দান করেছে, তারা মূল্যায়ন করেছে। আল্লাহ পাক এই সম্পদ তাদের হাতে তুলে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত জন্য মদিনাকে মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে কত মিল দেখেন। এক সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরেও কি না করেছে আপনি বলেন। তারা মদিনা মুনাওয়ারার সকল গোত্রের কাছে চিঠি পাঠিয়েছেন, শক্তিশালী গোত্রের কাছে চিঠি পাঠিয়েছেন, আওস খাজরাজের কাছে চিঠি পাঠিয়েছেন, তোমরা আশ্রয় দিয়েছো, এদেরকে আশ্রয় দিয়েছো, এদেরকে বের করে দাও, তা না হলে আমরা পুরো শক্তি নিয়ে আসতেছি। শক্তি নিয়ে অনেক মারাত্মক গালি দিয়েছে, তোমাদেরকে তো শেষ করব, তোমাদের পরিবারকে নিজের জন্য হালাল করে দেবো, মানে দাসী বানিয়ে। এর চেয়ে বড় গালি আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মুনাফিকরা মদিনাতে রয়ে গিয়েছে, মুনাফিকরা ছটফট করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আল্লাহ মদিনাকে মুনাওয়ারা বানিয়েছেন। আল্লাহর সাহায্য এমনভাবে আসছে সকল মুনাফিকরা কোনো সুযোগ পাচ্ছিল না, তারা আতাত করতেছে সুযোগ পাচ্ছে না, আতাত করতেছে সুযোগ পাচ্ছে না। জুলাইখা যত রকমের ষড়যন্ত্র করছে সুযোগ পাচ্ছে না, মুনাফিকরা যত ষড়যন্ত্র করতে সুযোগ পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এগিয়ে দিচ্ছেন। বদর হয়ে গেল, উহুদ হয়ে গেল, রক্তাক্ত করে দিল উহুদের ময়দানকে। মুনাফিকদের ষড়যন্ত্র হয়েছে, আহজাব হলো, আহজাবে পুরা আরবের 10,000 সৈন্যবাহিনী এসেছে পুরা মদিনাকে তছনছ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা অলৌকিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুদ্ধ পলিসি অবলম্বন করেছেন, সালমানে ফারসির পরামর্শে পরীক্ষা খনন করে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল পরীক্ষার সামনে এসে। যেই ধরনের যুদ্ধ টেকনিক আমরা জীবনে কখনো দেখিনি, কিভাবে আমরা এই পরীক্ষা পার করব? আমরা
আল্লাহ পাক হেফাজত করে দিলেন, আল্লাহর সাহায্য চলে আসলো, তারা পালিয়ে গেল। আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ওমরা করতে ছুটে গেলেন, সেখানে তারা বাধা দিল এবং ওমরা বাধা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তিবদ্ধ হলো, এমন এমন চুক্তি তারা দিল যে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে মুসলমানদের নাক কাটা গিয়েছে, কিন্তু সেই চুক্তি নামায় কাফেরদের বিপক্ষে চলে যায়। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করতেছ, আমার তাদবির দেখো, আমি এমন একটা ফয়সালা করতেছি, তোমাদের দ্বারা এমন এমন সিদ্ধান্ত করাচ্ছি, এই সিদ্ধান্ত মুহাম্মদ এবং মুসলমানের জন্য সফলতার বিশাল উন্নত মানের শিখরে পরিণত হবে। তাই হয়েছে। অষ্টমতম হিজরিতে জনাবে রাসূলুল্লাহ যেমনই ভাবে আমরা দেখেছি যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে এক সময় ভাইরা তাদের যে অহমিকা, যে সম্পদের আর যে শক্তির অহংকার তাদের মাঝে ছিল, আল্লাহ এমন দুর্ভিক্ষ দিল, শুধু ভাইরা না, পুরা মিশর এলাকা তারাও বেয়াদবি করেছে, তারা সহ সবাই যখন পরাজিত, মিশরে কেউ এই সমস্যার সমাধান করার যোগ্যতা রাখে না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে এমন সমাধান দিয়ে দিলেন, বাদশা তখন সামনে চলে আসলো এবং ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সহিত সিংহাসনের দায়িত্ব দিয়েছেন এবং পুরো রাষ্ট্রের দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছেন। এবং এই ভাইরা দেখেন এমন দুর্ভিক্ষে লিপ্ত হয়ে যায়, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মদিনাকে প্রতিষ্ঠিত করেছেন, মক্কার কাফেররা এমন দুর্ভিক্ষে লিপ্ত হয়ে যায়, রিওয়ায়েতে আসে যে তারা চতুর্দিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখতো, না খেয়ে পেটের অবস্থা তাদের খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছে যে আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দান করে আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, তাদের জন্য বৃষ্টি হয়েছে, কিছু সফলতা লাভ করেছেন। এমনভাবে তারা ভেঙে পড়েছিল, এমনভাবে তারা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ভাইরা যেমনভাবে বিধ্বস্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে বলেছিল, ওয়াতাসাদ্দাকা আলাইনা, আমাদেরকে কিছু আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যবাহিনী নিয়ে যখন মক্কার দ্বারে উপস্থিত, যখন বাইতুল্লাহ শরীফে উপস্থিত, যখন বাইতুল্লাহতে সকল কাফেরদেরকে সাহাবায়ে কেরামরা ঘেরাও করে রেখেছিলেন, যেমনভাবে ইউসুফ আলাইহিস সালামের দরবারে ওনার সৈন্যবাহিনী এবং দরবারীরা 10 ভাইকে ঘেরাও করে রেখেছিলেন। চিত্র দেখেন, একই চিত্র। ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে আজ এই ভাইদেরকে প্রতিশোধ নিতে পারতেন, যা খুশি তা করতে পারতেন। এই সে আমার ভাইরা যারা আমার উপরে এই জুলুম করেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরিচয় পাওয়ার পরে আজ ইউসুফ আলাইহিস সালাম যা বলেছেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমরা যতই ষড়যন্ত্র করেছো এটাই তোমাদের জন্য শাস্তি ছিল। আল্লাহ আমার ধৈর্যের বিনিময়ে, সবরের বিনিময়ে আল্লাহ আমাকে এই সম্মান দান করেছেন। এটা আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব না। আল্লাহ কোনো জাতিকে মুক্ত করলে এটা আল্লাহ পাকের দান এবং দয়া, কোনো নেতা এবং কোনো দলের কোনো কৃতিত্ব নাই সেখানে। নেতা দলরা কৃতিত্ব নেওয়ার জন্য খালি স্লোগান দেয়, এগুলো ঠিক না, এগুলো আল্লাহর সাথে শিরক করা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাজামাল আহজাব ওয়াহদা, এটা আল্লাহই করেছেন, সকল দুশমনকে প্রতিহত আল্লাহ পাক করেছেন, আমি কিছু করি না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় আকীদা এবং ঈমানের একটা স্তম্ভ, যে আল্লাহ পাক সাহায্য করেন মাজলুমদের সাথে, আল্লাহ পাকের সহযোগিতা করেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যেমনটি হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো অসহায়, ক্ষমা চাচ্ছে, সে অষ্টম হিজরি মক্কা বিজয়ের দিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরা মক্কা নগরী, পুরা কাফেররা মাথা নত করে দাঁড়িয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে? সাহাল ইবনে আমর বলেছিল যে সপ্তম হিজরিতে সন্ধিনামাতে সিগনেচার করেছিল এবং কঠিন কঠিন শর্ত রেখেছিল, সামান্য পরিমাণ ছাড় দেয়, অহংকার আর নেতৃত্বের নেশায় সেই সাহাল ইবনে আমর মাথা নত, বলতেছেন, আখুন করিম ইবনু আখিন করিম, আমাদের অনেক সম্মানিত ভাই আপনি, এবং আপনার বাবাও অনেক সম্মানিত ছিলেন। তো সম্মানিত ব্যক্তিরা সম্মানের সিদ্ধান্ত করে, তারা কাফির হয়েও তারা অনেক বিচক্ষণ ছিল, যেটা বড় বংশের ছেলে, সম্মানী বংশের ছেলে, সে শুধু জিঘাংসার প্রতিশোধ নিয়ে কাটাবে না, জাতি এবং দেশকে কিছু উপহার দেবে, এই উল্লেখ করলো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য ছিল এটা, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি,
আমি আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেটা ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদের ব্যাপারে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আনতুমুত তালাকা, যাও তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিয়েছি। এটাই হলো পুরা জাতিকে নিয়ে চলার মানসিকতা সম্পন্ন নেতা, নেতৃত্ব। হ্যাঁ, অপরাধীদেরকে ক্ষমা না করা সেটা ভিন্ন কথা, সাধারণ লোকদেরকে সাধারণত ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকলের হৃদয়কে জয় করে নিয়েছিলেন। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিষ্ঠুরতার সহিত বের করেছে, আজ তারাই আল্লাহ নবীর সামনে মাথা নত করে জীবন দেওয়ার জন্য সেই যে তারা প্রস্তুত হয়েছে। আজ 1450 বছর পার হয়ে গিয়েছে, মক্কা নগরীতে কোনো শিরকের পরিবেশ আপনি পাবেন না। এখনও আমরা অনেক ভুলে অনেকে মাকাম ইব্রাহিমীকে চুমু দিতে যায়, মাথা লাগাতে যায়, শিরকের অনেক চিত্র আমাদের দ্বারা হয়ে যায় ভুলে আবেগে। কিন্তু আপনি সেই আরবদেরকে দেখবেন যে তারা এগুলাকে প্রতিহত করে। সেই 1450 বছর থেকে শিরক মুক্ত মক্কা এবং মদিনা মুনাব্বারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এবং আদর্শে আল্লাহ পাক করে রেখেছেন রব্বুল আলামিন। ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাইরা তো 80 বছর পরে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা দূর করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সকল সারা দুনিয়াতে যত আম্বিয়া কিরাম এসেছেন ওনাদেরকে যা আল্লাহ পরীক্ষা করেছেন, আমার একার থেকে আল্লাহ এর চেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। আমার একার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর পরে মক্কা বিজয়ী হলো। 13 বছর মদিনা শরীফ, 8ম হিজরি 8 বছর, 13 বছর মক্কা শরীফ, 8 বছর মদিনা শরীফ, 21 বছর পরে মক্কা বিজয় যে আল্লাহ নবী করে দিয়েছেন। আজও সেই মক্কা আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ বিজয় আকারে রাখবে। হজ ওমরাকারীরা হজ ওমরা করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের মেহনতকে স্মরণ করে লব্বাইক লব্বাইক বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আল্লাহ, আমিও আপনার ডাকে সাড়া দিয়েছি যে আমিও নবীদের আদর্শের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠিত করব। ধৈর্য ধারণের সেই নজির ইতিহাস প্রতিষ্ঠিত করেছেন যেমন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া কিরাম, তেমনি ধৈর্যের একটা পাহাড় ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আগামী সপ্তাহ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী আলোচনা ইনশাআল্লাহ শুরু।